বন্ধুরা কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে এই বিকেল থেকে ভিডিও শুরু করলাম, কারণ সারাদিন এত গান হচ্ছিল, তো তার জন্যে ভিডিও শুরু করতে পারিনি। তো এই বিকেল থেকেই শুরু করলাম। এখনও প্রচণ্ডই গান বাজছে, কিন্তু একটুখানি বন্ধ হয়েছে, তো সেই কারণেই ভিডিও শুরু করলাম। আর আজকে এখানে মাতা পুজোর মাতা উঠছে খড়গপুরে, মানে আমাদের মালঞ্চরি মাতা উঠছে, তো সেই জন্যেই এত গান টান বাজছে। তো সন্ধেবেলায় একটু বেরোবো, সঙ্গে আপনাদেরও নিয়ে যাব। আর মানে এত জোরে জোরে গান বাজছে না, বুক ফুক ধরপড় করছে, সারাক্ষণ যেন কেমন হচ্ছে। আর মানে তাতানের বাবা তো বলছে আমার যেন শরীর খারাপ লাগছে, কেমন হচ্ছে। আমি চিন্তা যাবো, আমি গিয়ে বলে আসবো গানগুলো যেন একটু কম বাজায়, বাজতে বাজায়। আবার শুরু হয়ে গেছে। এই যে এইখানে লাঠিটা পড়ে গেছে, লাঠিটা এখানে ছিল না। না, ভয় পাওয়ারই কথা, পুরো টিন ফিন ঝনঝন ঝনঝন করছে। আর ওপরে দেখতে আসলাম আর কি পড়ে গেছে, তার কারণ হচ্ছে এত জোরেই এরা মানে বক্স বাজাচ্ছে না, পুরো টিন আলমারি সব কিছুই যেন ঝনঝন করে নড়ছে, এসে যেন ভয়ঙ্কর ঘরে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন সব কিছু এক্ষুনি মনে হয় উল্টে পাল্টে যাবে। তো সেই কারণেই ওপরটা একটু দেখে নিলাম কিছু পড়ে গেছে নাকি। আর আজকের আকাশটা দেখুন, দেখে যেন একদম মনটা জুড়িয়ে গেল, কি অদ্ভুত লাগছে দেখতে। এইটা মানে শেয়ার না করে পারলাম না, এতটাই সুন্দর লাগছে। আজকে অবশ্য বৃষ্টি হয়নি, আজকে একটুও বৃষ্টি হয়নি। কাল পরশু যেরকম প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আজকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আর এই যে দেখুন দূরে দেখতে পাচ্ছেন, এইখানে মাতা পুজোর গেট হয়েছে, আর একদম আমার এই যে ঘরের সামনেই বড় বড় বক্স লাগিয়েছে, এই জন্যেই আরও বেশি অস্বস্তি হচ্ছে। আর ওই দিকেও একটা গেট বানিয়েছে, এই দেখুন এটা আমার ঘরের মানে আমি মাঝখানে বসে আছি, দুপাশে দুটো গেট, আরও আরও 2-3 দিকে গেট আছে। আপনাদেরকে সন্ধ্যেবেলার দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে অবশ্যই ঘুরিয়ে আনবো। খড়গপুরে এই সময়টা চারিদিকে শুধু মাতা পুজো আর মাতা পুজো। এখানেও দারুণ লাইটিংটা করেছে, হ্যাঁ খুব সুন্দর করেছে। আমি ভিডিও করছি, তোর সাথেও কথা বলছি, আমি দুটোই করছি। বাহ, দারুণ লাইটিংটা করেছে, দারুণ। আগের বছরও এখানে সুন্দর লাইটিং করেছিল। বিশাল আছে। ওইদিকে হচ্ছে মাতার মন্দিরটা, সেই আমরা যেটাতে গেছিলাম তাতান, ওই মন্দিরটাতেই পুজো হচ্ছে। এইটাতেই তো আমাকে মামা আসতে বলেছিল। আর চলে এসেছি মা বেটাতে এখানে মোমো নিতে। তো আমরা এখানে খাবো না, বাড়িতেই নিয়ে যাব, তার কারণ তাতানের বাবাও খাবে। এবার আমরা দুজনে এখানে খেয়ে নেবো, আবার ওকে একা একা ওখানে খাবে, তো সবাই মিলে একসাথেই খাবো, তো সেই কারণে নিয়ে চলে যাব। আর তাতান না সত্যি এই কোল্ড ড্রিঙ্কস দেখলে একদম থাকতে পারে না, মানে দেখেই মামাম একটা, মামাম একটা, তো ওই জন্যে ও একটা কোল্ড ড্রিঙ্কস নিতে গেল, আমাকেও বলছিল যে তুমি খাবে না, আমি বললাম না আমি আর খাবো না। তো ওর থেকেই একটুখানি টেস্ট করে নেব যে কেমন নিয়ে আসলো। কব বড় হোগা তুম, হ্যাঁ
আর এই নিয়ে চলে এসেছি মোমো। আমাদের দুটো জায়গায় দুটো প্লেটে দেখছেন। হ্যাঁ, হচ্ছে আমাদের দুজনের ভেজ মোমো আর তাতানের চিকেন মোমো। আমার না একদম চিকেন মোমোটা ভালো লাগে না, তার কারণ মনে হয় কেমন চিকেন দিয়ে মোমোটা বানায় তার কোনো ঠিক ঠিকানা নেই। চিকেনের ছাট ফাট হয়তো দিয়ে দেবে না কে জানে, তো একটা মানে কেমন মনে হয়, তো সেই কারণেই আমি খাই না। আর মানে ভেজটাই বেশি ভালো লাগে, কিন্তু এর চাটনিটা না মারাত্মক ছিল ঝাল। আর এই মোমো খেয়ে দিয়ে এইবারে আপনাদেরকে চলুন নিয়ে ঘুরিয়ে আনি আমাদের মালঞ্চ মাতা ঠাকুর দেখিয়ে আনি। এই হচ্ছে একটা গেট আমরা পেরোলাম। আর এই মাতা পুজোর জন্যে আপনি সব তেলগুদের বাড়ির সামনে দেখবেন এই রকম আবির দিয়ে মানে মুগ্গুর মতো দেয়। আর দেখুন এখানটা কি সুন্দর ফুল দিয়ে পুরো গেট বানিয়েছে, সাজিয়েছে, মানে সত্যি খুব সুন্দর মানে বানিয়েছে। আর এই যে দেখুন বলছিলাম যে আবির দিয়ে মুগ্গু দেয়, তো দেখুন সবাই কি সুন্দর ঘরের সামনে মুগ্গু দিয়েছে। আর যেহেতু এটা বাঙালিদের বাড়ি, তো বাঙালিরা মুগ্গু টুগ্গু দেয়নি। আবার দেখুন এখানে তেলগু যেহেতু থাকে তো তারাও দিয়েছে। তো বিশেষ করে এই পুজোটা তো আপনারা জানেনই, মানে তেলগুদেরই, বাঙালিদের মানে নয়, কিন্তু এখানে বাঙালিরাও অনেকে পার্টিসিপেট করে, যে আমিও গেছিলাম, সেটা তো দেখেইছেন। আর এইবারেও আমার দাদা বলেছিল যে চল তুই আবার হচ্ছে পুজোর জন্য ওখানে যাবি। আসল এইবারে না আমার শরীরটা খুবই খারাপ, আর তারপরে প্রচণ্ড রোদ, ওই মাথায় মানে আরও বড় হাঁড়ি নিয়ে এবারে যেতে হবে, তো সেই কারণে আমার মানে তাতানের বাবা আর কি তো বললো না এই গরমে পারবে না, তো এবারে যেতে হবে না। আর মন্দিরে ঢুকবো কি প্রচণ্ড ভিড়, আর মানে ঠাকুরও আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরে দেখুন কিছু দেখাই যাচ্ছে না, শুধু ধোঁয়া আর ধোঁয়া, মানে ধোঁয়াতেই ধুনোর ধোঁয়াতেই ভর্তি হয়ে গেছে ভেতরটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ধোঁয়াতে এতটাই অস্বস্তি হচ্ছে যে একটু যে দাঁড়িয়ে থাকবো সেটাও যাচ্ছে না, ওই ধোঁয়ার মধ্যেই আমরা সবাই প্রণাম করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, ভিড়টা কমাচ্ছি, কারণ যারা জল টল ঢালবে তাদেরকে তো জায়গা ছেড়ে দিতে হবে। তো চলুন আপনাদেরকে আরও চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে কোথায় কীরকম কি মানে সাজিয়েছে বা কি করেছে। আর আমিও না এই মানে কি বলবো, তাতান হওয়ার পরে প্রথম বেরোলাম, বিয়ের যে বছর হয়েছিল সে বছর প্রথম বেরিয়েছিলাম ফুল টুল লাগিয়ে ঘুরতে, আর এবছর দেখুন আর কি সুন্দর, দেখুন এদিকে বাজি ফাটানোও হচ্ছে, মানে এতটাই সুন্দর লাগছিল মানে ঘুরতে যে কি বলবো। মানে এইখানের এই মুগ্গু দেওয়াটা দেখে সত্যিই দাঁড়িয়ে গেলাম, কি অসাধারণ দিক মানে বানিয়েছে দেখুন। এটা সম্পূর্ণ আবির দিয়ে বানিয়েছে, আবির আর মানে বর্ডারে ওই গাঁদা ফুল দিয়ে সাজাচ্ছে, মানে এতটাই সুন্দর, মানে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না। মানে ওরা যে বানাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণই দেখছিলাম যে মানে কি সুন্দর এদের আর্ট, কি সুন্দরভাবে বানিয়েছে, কতটা নিখুঁত, মানে একটুও কোথাও কিছু খুঁত খুঁজে পাওয়া যাবে না। তো আপনাদের সাথেও মানে শেয়ার করলাম যে কত সুন্দর এখানে মানে এরকমভাবে মুগ্গু দেয়, সত্যি দেখে না মানে খুব ভালো লাগলো। আরও চলুন, আরও অনেক জায়গা আছে, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এইবার আমাদের ওই বাজারের গলি দিয়ে উঠছি, তো এটা আরেকটা গেট, মানে অনেকগুলো গেট বানিয়েছে, আপনাদেরকে পুরো গলিগুলো মানে গিয়ে গিয়ে দেখাচ্ছি যে কোন দিকে কেমন সাজিয়েছে বা কোন দিকে কেমন কি হয়েছে। আপনারা কতটা বুঝতে পারছেন সেটা আমি জানি না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যে যতটা পারছি আপনাদেরকে আমি দেখাচ্ছি।
আর আমারও সত্যি ঘুরতে আজকে খুব ভালো লাগছে। আর তাতানো অনেক দিন বাদে আজকে বেরোলো, আর আমার খুব ভয়ও হচ্ছিল যে তাতান গাড়ি ঠিকঠাক চালাতে পারবে কি না, তার কারণ ওর পায়ের এখনও মানে ব্যথাটা আছে, ঠিক হয়নি। 100 বার পা মানে গাড়ি থেকে পা নামানো আবার মানে ওঠানো, ওতে আবার কোনো অসুবিধা না হয়। আবার এইদিকে দেখুন ডিজে লাইট ফাইট সমস্ত কিছু করেছে, মানে সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। অনেক জায়গাতেই আজকে মাথা উঠছে, যেমন নিমপুরার দিকেও উঠছে, আমাদের মালঞ্চাতেও উঠছে। তো চলুন আপনাদেরকে আর একটুখানি ঘুরিয়ে নিই। চলুন, আজ তো অনেক ঘোরা হলো আজকে মাতা পুজোতে, এবারে ঘরে যাই। এটা কি এবারে বুঝতে পারছেন যে কোন গেটটা? আমি সেই ঘর থেকে দেখাচ্ছিলাম লাইটিং করা যে গেটটা ছাদের ওপর থেকে। তো আমি একদম ঘরের সামনে চলে এসেছি। এই যে আমাদের ঘরের সামনে যে বাজারগুলো বসে, বাজার, আর একদম এই আমি আমার ঘরে চলে এসেছি। তো চলুন এবার ঘরে যাওয়া যাক, আর ঘোরা নয়। আর এই দেখুন কেমন ভিড়, আর এই যে বাঘ সেজে এখন বেরিয়েছে বাঘ নাচ করতে। তো এইটা মানে আরও সকালবেলাতেও বেরোয়, তো আমি হয়তো ভিডিও করতে পারিনি, কারণ আপনাদেরকে সামনে থেকে দেখালে হয়তো আরও ভালো হতো। তো সেই কারণেই গেছিলাম, তো এবারে দেখতে পাইনি এগুলো, তো দেখালে হয়তো আপনারা আরও মজা পেতেন। আর আমরা এই ছাদেই বসে আছি, বসে সারাক্ষণ দেখছি কত রাস্তায় আজকে ভিড়, ঠিক মনে হচ্ছে না দুর্গা পুজোর মতন ভিড়। তো আমরা এই ছাদ আরো জল দিবে নাকি? হ্যাঁ, প্রথমে কি করেছে বলতো? বেসন দিয়েছি আমি, হঠাৎ করে জল ঢেলে ফেলেছে। তারপরে বলছি কি একটু বেসন দাও, একটু বেসন দাও, বেসন একটু টাইট হয়ে গেছে, টাইট হয়ে বলছি একটু জল দাও। এই করতে করতে কি হলো, এক গামলা বড়া ভাড়ায় রে হয়ে গেছে। 4টে বড়া বানানোর কথা ছিল, তাতে দেখ কতটা বেসন হয়ে গেছে, জল আর মানে বেসন মেশাতে। ও বাবা, পেটটা ব্যথা হয়ে গেল হেসে হেসে। গন্ডগোলটা এইটাই হচ্ছে যে মানে কথা বলছিল আলু ভাজবে একটু জল ঢালা ভাত খাওয়ার জন্যে, আমি না আলু আর ভাজবো না, তো তোমাদেরকে আমি বড়া ভেজে দিচ্ছি, অল্প করে বড়া ভেজে দেবো, কারণ মোমো টোমো তো খেয়েছো, আর তো মনে হয় বিশেষ তোমরা বেশি ভাত খাবে না। বললো আচ্ছা তাহলে ঠিক আছে। তো আমি না যখন বেশি বেসন দিচ্ছিল, এই একদম বেশি বেসন দেবে না, অল্প দাও, অল্পই বড়া ভাজা হবে। তো আমি অনেকটা জল ঢেলে ফেলেছিলাম, ঢালার পরে দেখছি এমা বেসন লাগবে, আবার বেসন দেওয়ার পরে মনে হচ্ছে টাইট হয়ে গেছে, এমা আবার মানে একটু তাতে জল দিতে হবে, এই করতে করতে না অনেকটা আমি বেসন গুলে ফেলেছি। তো সেই নিয়েই হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, আজকে যা হয়েছে হয়েছে, এরকম বড়া ভাজাই হোক। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।